এইটা একেবারেই ঠিক হয়নি। এমনি আগুন দিয়ে দিচ্ছে। এইটা একেবারেই 100% ঠিক হয়নি। এটা কেন? ভিতরে ওর মা-বাবা ছিল। আমি আজকে অ্যাকচুয়ালি সকালবেলায় দেখছিলাম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সো এটা আই থিংক কুইক একটা ফার্ম একটা অ্যাকশন নেওয়া উচিত এটার এগেইনস্টে। প্রথম আয়োজনটা আসলে কেমন লাগছে? অনুভূতিটা কেমন? আমার প্রচণ্ড ভালো লাগছে ব্যাপারটা যে ইউটিউবের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে সে ফর দ্য ফার্স্ট টাইম তার একটা ইভেন্ট করছে অ্যান্ড তার মধ্যে দিয়ে অনেক ক্রিয়েটার্সরা আসছে অ্যান্ড যারা ইউটিউবার সবাই আসছে অ্যান্ড স্পেশালি ভালো লাগতেছে অনেক নিউ ফেসেস আসছে প্লাস অনেক বড় বড় ক্রিয়েটার্সরাও আসছে যাদের ফর এক্সাম্পল ইন্টারন্যাশনালি অনেক বড় লেভেলের ফলোয়িং আছে ওরা আজকে অ্যাডভাইস দিবে এভরিথিং সো আই এম রিয়েলি এক্সাইটেড টু লার্ন। ছোট ভাই আসলে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যাত্রাটা কিন্তু বড় ভাইয়ের মতো হয়ে গেছে দীর্ঘ। সেই জায়গা থেকে হচ্ছে আসলে ইউটিউব এই জায়গাটাকে এই প্ল্যাটফর্মটাকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে আলাদা করবেন? ইউটিউব বলতে গেলে বাকি সব প্ল্যাটফর্মগুলো আই থিঙ্ক আরেকটু রিলেটিভলি ইজি গ্রো করা। ইউটিউব রিলেটিভলি আরেকটু হার্ড, একটা কার্ভ আছে যে গ্রোথের ক্ষেত্রে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউটিউবের আই থিঙ্ক বেনিফিটসটা বেশি কারণ ইউটিউব ওদের ক্রিয়েটারদের ব্যাপার কেয়ার করে। ফর এক্সাম্পল এখানে তো সময় টিভি আছে, সময় টিভিদের একবার আপনাদের ইউটিউব হ্যাক হয়ে গেছিলো তাই না? বাট মুহূর্তের মধ্যে আপনারা কিন্তু একটা ফিডব্যাক পেয়ে গিয়েছেন। সো ইউটিউব আই উড সে খুবই রেসপন্সিভ, কোনো প্রবলেম হলো এভরিথিং তার ইটস ক্রিয়েটার সাপোর্ট প্রচণ্ড দেয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ফিল লাইক অডিয়েন্স বিল্ডিং টেক্স টাইম বাট ইউটিউব অডিয়েন্স ইজ ভেরি ভেরি নাইস, ভেরি ক্লিন। সত্যি কথা আমি যখন কোনো ভিডিও বানাই আমি ইউটিউবের জন্য স্পেসিফিকলি বানাই, আমি ওইটাই বলবো। যদি মার্ক দেওয়া হয় এটা সত্যি কথা আমি নিজে বলতে পারবো না, এটা অডিয়েন্সের থেকে জানতে হবে বিকজ থিঙ্ক আমি যদি ঠিকভাবে কিছু না পারতেছি তাহলে অডিয়েন্সই বলবে যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, আপনার এটা এইভাবে ঠিক করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন এখন এমন একটা পয়েন্টে যাচ্ছে সবাই কনজিউম করতেছে। আমাদের ফর এক্সাম্পল আশেপাশে সবাই যারা, স্পেশালি এটা আমরা কোভিডের পর দেখছি যে কোভিডের আগে কিন্তু মানুষজন সোশ্যাল মিডিয়া অত কনজিউম করতো না। সোশ্যাল মিডিয়ার আই থিঙ্ক গ্রোথ অনেক হাইটেন্ড হয়েছে স্পেশালি সাবকন্টিনেন্টে কোভিডের পর ভাবে।